নমস্কার বন্ধুরা, ডেলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাপড়ি চাটের একটি রেসিপি। এই পাপড়ি চাট খেতে কিন্তু অনেকেই ভালোবাসে। এই পাপড়ি চাট কিন্তু আমারও একটি পছন্দের খাবার। তাহলে চলুন, এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপের অল্প কম আটা দিয়ে দিলাম। এরপর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু একটু নরম হবে, কারণ সুজি দেওয়া আছে। একটু নরম করে একটা ডো বানিয়ে নিলাম। এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর এই ডোটা কিন্তু একদম ভালো মতো সেট হয়ে গেছে। এই ডোটার থেকে আমি 4টা লেচি কেটে নিচ্ছি। অল্প রিফাইন্ড অয়েল দিয়ে ভালো মতো বেলে নেব। পাতলা করেই বেলবো। রুটির থেকে অল্প পাতলা হবে। হয়ে গেছে। এখন কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো করে দিতে হবে, না হলে কিন্তু পাপড়িগুলো ফুচকার মতো ফুলে উঠবে। হয়ে গেছে। এখন একটা ঢাকনার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবার আমি বেলে নেব। হয়ে গেছে। এগুলো উঠিয়ে রেখে আবার আরেকটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। নিয়ে আবারও কৌটোর ঢাকনার সাহায্যে গোল গোল করে এইভাবে কেটে নেব। হয়ে গেছে। উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। তেল হালকা গরম যখন হবে তখন আমি পাপড়িগুলো এইভাবে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। হয়ে গেছে আমার পাপড়িগুলো ভাজা। এখন আমি তুলে নিচ্ছি। আরও কয়েকটা ভেজে নিচ্ছি। দেখুন, কিছু পাপড়ি আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিইনি, সেগুলো ফুলে উঠেছে ফুচকার মতো। হয়ে গেছে পাপড়িগুলো ভাজা। এখন তুলে নিচ্ছি। এরপর আমি টক দই নিয়ে নিলাম। টক দইয়ের মধ্যে 1 চামচ চিনি আর অল্প লবণ দিয়ে দিলাম আর 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দইটা ভালো মতো ফেটিয়ে নেব। এরপর দুটো প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে আমি এখন পাপড়ি চাট সাজিয়ে নেব। প্রথমে পাপড়ি দিয়ে দিলাম। এরপর আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো টুকরো করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো যে পাপড়িগুলো ফুলে উঠেছিল ফুচকার মতো, সেই পাপড়িগুলো ভেঙে দিয়ে দেবো। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এরপর ফেটানো টক দই দিয়ে দেব। টক দইয়ের ওপরে দেব তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার বা চাটনি। এটা আমার আগে একটা ভিডিওতে দেওয়া আছে এই রেসিপিটা।
এরপর আমি শসা কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এরপর চাট মশলা উপরে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেব ঝুরি ভাজা। এরপর উপর দিয়ে আমি আবারও একটু তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। তৈরি আমাদের চটপটা পাপড়ি চাট। আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্রতিদিন এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।